নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটি টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ে 124 নম্বর পেজের যে 1 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো সব সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 9, 64 এবং 99 নম্বর পেজের কোশ্চেনগুলো অ্যান্সার করিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়াও আমি অন্যান্য সাবজেক্টের যে ভিডিওগুলো দিয়েছি ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্টের লিঙ্কও দেওয়া আছে, সেখান থেকে তোমরা অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো দেখো, বাংলার 124 নম্বর পেজের প্রথম যে কোশ্চেনটা আছে, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। তো কোনটা উপযুক্ত কাজ হবে? গল্প ছাপিয়ে দেওয়া। এখানে গয়েরটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.2 যে কোশ্চেনটা আছে, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, বক্তা হলেন রামদাস। এখানে গয়েরটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.3 যে কোশ্চেনটা আছে, নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল, কারণ নদীর স্ফীত রূপ দেখে। গয়েরটা অ্যান্সার হয়ে যাবে। 1.4 যে কোশ্চেনটা আছে, কবির ইঙ্গিতে বেজে উঠেছিল। কি বেজে উঠেছিল? সুন্দরের আরাধনা। এখানে ক্ষয়েরটা অ্যান্সার হবে। 1.5 যে কোশ্চেনটা আছে, বিশ্ব পাতার বক্ষ কোলে, কি ঝোলে? কৃপাঞ্ঝলে। কয়েকটা অ্যান্সার হয়ে যাবে। 1.6 যে কোশ্চেনটা আছে, ভাঙ্গিল প্রবল বাউ। বাউ শব্দের অর্থ কি? বায়ু। এখানে ঘরেরটা অ্যান্সার হবে। নেক্সট 1.7 যে কোশ্চেনটা আছে, চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে তুলি। কয়েকটা অ্যান্সার হয়ে যাবে। 1.8 যে কোশ্চেনটা আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটি সাহিত্যের কোন বিষয়? প্রবাদ। প্রবাদ বাক্য যেটাকে বলা হয়। এখানে ক্ষয়েরটা অ্যান্সার হয়ে যাবে। 1.9 যে কোশ্চেনটা আছে, ছেলেবেলায় রাজশেখর বসুকে যার জ্যামিতি বই পড়তে হয়েছে তিনি হলেন ব্রহ্মমোহন মল্লিক। গয়েরটা অ্যান্সার হবে। 1.10 যে কোশ্চেনটা আছে, কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত, নিম্নরেখ পদটি একটি করণ কারক। 1.11 যে কোশ্চেনটা আছে, যে সমস্ত চিহ্ন এক বচন বা বহু বচনকে স্পষ্ট করে তোলে তাদের বলে নির্দেশক। ক্ষয়েরটা আনসার হবে। 1.12 যে কোশ্চেনটা আছে, যে সমাসে ব্যাস বাক্য হয় না সেটি হলো নিত্য সমাস। ক্ষয়েরটা আনসার হয়ে যাবে। 1.13 যে কোশ্চেনটা আছে, অনুবাদ সমস্যাটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে। ঘয়েরটা আনসার হবে। 1.14 যে কোশ্চেনটা আছে, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, এখানে যে ত্রুটি আছে তা হলো যোগ্যতা নেই। কয়েকটা অ্যান্সার হয়ে যাবে। 1.15 যে কোশ্চেনটা আছে, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, গঠনগত দিক থেকে এই বাক্যটি একটি সরল বাক্য। গয়েরটা অ্যান্সার হবে। 1.16 যে কোশ্চেনটা আছে, শাক বাচ্ছে, এটি কি ধরনের বাচ্য? এটি কর্মকর্তৃবাচ্য। 1.17 যে কোশ্চেনটা আছে, সে পুতুল খেলছে, বাক্যটিতে ভাব বাচ্যে রূপান্তর করলে হবে তার পুতুল খেলা হচ্ছে। কয়েকটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট চলে এসো 2-এর দাগ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কোন কথাটা তপন ঠাট্টা ভেবেছিল? অ্যান্সারটা দেখে নাও। তপনের লেখা গল্পের প্রশংসা করে ছোট মেশো যখন একটু কারেকশন করে সেই গল্পটি ছাপাতে দেবেন বলেন, তখন এই কথাটা তপন ঠাট্টা ভেবেছিল। নেক্সট 2.1.2, আপনি কি ভগবানের চেয়েও বড়, বক্তা একথা কাকে বলেছিলেন? বক্তা বিরাগী বেশধারী হরিদা জগদীশ বাবুকে কথা বলেছিলেন। নেক্সট 2.1.3, কিন্তু তোমার বাবু একটা ভুল হয়েছে, কার কোন ভুল হয়েছিল? অ্যান্সারটা দেখে নাও। গিরিশ মহাপাত্র কর্তৃক অপূর্বকে পুলিশ ভাবাটা গিরিশ মহাপাত্রের একটি ভুল হয়েছিল। নেক্সট 2.1.4, উনি ঘোষণা করলেন, কে কি ঘোষণা করলেন? অ্যান্সারটা দেখো। অমৃত ও ইসাবের জামা বদলের ঘটনার কথা গ্রাম প্রধানের কানে গেলে তিনি অমৃতকে অদল এবং ইসাবকে বদল বলে ডাকার কথা ঘোষণা করলেন। নেক্সট যে কোশ্চেনটা আছে, সে স্রোতের মধ্যে ছুঁড়িয়া দিল, কে কি ছুঁড়ে দিয়েছিল? অ্যান্সারটা দেখে নাও। নদের চাঁদ তার পকেট থেকে একটি পুরাতন চিঠি বের করে নদীর জলে স্রোতের মধ্যে ছুঁড়ে দিয়েছিল। নেক্সট চলে এসো 2.2। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.2.1, আমাদের কথা কে বা জানে, আমরা কারা? এখানে আমরা বলতে খেটে খাওয়া সাধারণ মানুষের কথা বলা হয়েছে। নেক্সট 2.2.2, কৃপণ আলোর অন্তপুরে, কৃপণ আলো বলা হয়েছে কেন? অ্যান্সারটা দেখো। আফ্রিকা এতটাই ঘন জঙ্গলে আবৃত যে সেখানে সূর্যের আলো প্রবেশ করাও সহজ নয়, তাই আফ্রিকার এই ঘন জঙ্গলকে কৃপণ আলো বলা হয়েছে। নেক্সট 2.2.3, এবার মহানিশার শেষে, মহানিশার শেষে কি ঘটবে? অ্যান্সারটা দেখে নাও। মহানিশার শেষে অর্থাৎ পরাধীন দেশের অত্যাচার অপমানের শেষে উষার হাসি তথা মুক্তি সূর্যের প্রথম আলোয় জাতির জীবন নতুন করে উদ্ভাসিত হবে। এরপরে যে কোশ্চেনটা আছে 2.2.4, বিস্মিত হইল বালা, বালা কি দেখে বিস্মিত হয়েছিল? অ্যান্সারটা দেখো। সমুদ্র নৃপতি কন্যা পদ্মা সমুদ্র তীরে অচৈতন্য পদ্মাবতীর রূপ দেখে বিস্মিত হয়েছিল। নেক্সট 2.2.5, গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন? অ্যান্সারটা দেখে নাও। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি গানের বর্ম গায়ে পড়ে অস্ত্রের ধ্বংসলীলা তথা সামাজিক অবক্ষয় প্রাণহানি সমস্ত কিছুকে গান দিয়ে জয় করতে পারেন। এরপরে চলে এসো 2.3,
এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.3.1 এমন দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। দুজন সাহিত্যিক হলেন শৈলজানন্দ মুখোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট 2.3.2 যে কোশ্চেনটা আছে এক সময় বলা হতো, এক সময় কি বলা হতো? কলমে কায়স্থ চিনি, গোফেতে রাজপুত। নেক্সট 2.3.3 এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা পুরোপুরি ঠিক নয়? অ্যান্সারটা দেখে নাও। অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। এরপরে যে কোশ্চেনটা আছে 2.3.4 আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের এই ত্রিবিধ কথা কি কি? শব্দের ত্রিবিধ কথা হলো অবিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। এরপরে চলে এসো 2.4 প্রথম যে কোশ্চেনটা আছে 2.4.1 অনুসর্গ কাকে বলে? দেখে নাও। যে সকল অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে। এরপরে যে কোশ্চেনটা আছে সমধাতুজ করণের একটি উদাহরণ দাও। অ্যান্সারটা দেখো মায়ার বাঁধনে বেঁধেছ আমায়। নেক্সট বাক্যাশ্রয়ী সমাস বলতে কি বোঝো? দেখে নাও অ্যান্সারটা। অনেক সময় একটি সম্পূর্ণ বাক্য কিংবা বাক্যাংশ যখন একটি সমাসবদ্ধ পদরূপে প্রযুক্ত হয় তখন তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। এরপরে যে কোশ্চেনটা আছে 2.4.4 অভাব অর্থে একটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও। ভাতের অভাব, হাভাত। নেক্সট 2.4.5 ত্রিনয়নী পত্রীর ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। দেখে নাও। ত্রিনয়নী এর ব্যাস বাক্য হবে ত্রিনয়ন, যার সমাস হয়ে যাবে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। নেক্সট 2.4.6 একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ হবে যদি ভালো বৃষ্টি হয় তবে ফলন ভালো হবে। নেক্সট 2.4.7 পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায় তাই এই ব্যবস্থা। সরল বাক্যে পরিবর্তন করো। তো এটাকে সরল বাক্যে পরিবর্তন করলে হবে পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যাওয়ায় এই ব্যবস্থা। নেক্সট 2.4.8 সে এখনই যেতে পারবে না বাক্যটিকে অস্তত্বক বাক্যে রূপান্তর করো। এটিকে অস্তত্বক বাক্যে করলে হবে সে পরে যাবে। নেক্সট 2.4.9 কর্ম কর্তৃবাচ্য বলতে কি বোঝো? অ্যান্সারটা দেখে নাও। যে বাচ্চা কর্মকে কর্তৃপদ বলে মনে হয় তাকে কর্ম কর্তৃবাচ্য বলে। এরপরে যে কোশ্চেনটা আছে তপন গড়গড়িয়ে পড়ে যায় বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তর করো। তো এর ভাববাচ্য হয়ে যাবে তপনের গড়গড়িয়ে পড়ে যাওয়া হয়। তো এই ছিল তোমাদের বাংলার 124 নম্বর পেজের 1 নম্বরের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।